নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা একটি সংশোধনী নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অন্যান্য এন্ট্রান্সের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এএনএম এবং জিএনএম এর যে এন্ট্রান্স টেস্ট সেটিও কন্ডাক্ট করে থাকে এবং প্রতি বছরের মতো ইতিমধ্যে হয়েও গেছে। আপনারা আর যে কোনো সময়ের মধ্যে আপনাদের হাতে আপনাদের র্যাঙ্ক কার্ড চলে আসবে। এই র্যাঙ্ক কার্ড চলে এলেই আপনাদের মধ্যে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কলকাতায় গিয়ে আপনাদের সার্টিফিকেটকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। এই মর্মে 1 আগস্ট 2024 একটি নোটিশ দেওয়া হয়েছিল যে পিডব্লিউডি ভেরিফিকেশন সার্টিফিকেট ভেরিফিকেশন তার শিডিউল দেওয়া হয়েছিল। এই শিডিউলটি একটি কোরিয়ান্ডাম বা সংশোধনী আকারে এসেছে, যেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী নোটিশ যেটি ছিল সেই নোটিশের ডেট বলা হয়েছিল 3rd, 4th, 5th, 6th, 9th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th এবং 20th সেপ্টেম্বর 2024 কলকাতার আইপিজিএমইআর বা এসএসকেএম হসপিটালে পিএমআর বিল্ডিং যেটি সেই বিল্ডিং এ আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং আপনাদের যে সার্টিফিকেট আপনারা হোল্ড করছেন সেই সার্টিফিকেট যথাযথ কিনা সেটা পরীক্ষা হবে। এই বিষয়ে একটি সংশোধনী এসছে যে এখানে পূর্ববর্তী যে শিডিউলটি দেওয়া ছিল সেই শিডিউলের কিছু তারিখ এখান থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদেরকে নির্দিষ্ট দিনে অর্থাৎ আপনাদের 3rd, 4th, 5th, 6th, 9th, 10th, 11th, 12th সেপ্টেম্বর 2024 এই ডেটগুলির মধ্যে আপনাদেরকে পিএমআর বোর্ড রুম, পিএমআর বিল্ডিং, আইপিজি এমইআর এসএসকেএম হসপিটাল কলকাতায় সশরীরে উপস্থিত হতে হবে 10:30 থেকে 2টোর মধ্যে। তাও 431 জনের একটি তালিকা বেরিয়েছে। এই তালিকাভুক্ত যারা আছেন তাদের জন্য এই যে এখানে যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টে বেশ কিছু নামের এগেনস্টে ডেট অ্যালোকেশন হয়েছে, যেমন 3rd সেপ্টেম্বর। তো আমরা যখন এই ভিডিও বানাচ্ছি তখন 4th সেপ্টেম্বর হয়ে গেছে, কিন্তু আমরা র্যাঙ্ক কার্ড এখনো হাতে পাইনি। সুতরাং আমি জানি না যে আপনারা আপনাদের যাদের এই লিস্টের নাম বেরিয়েছে তারা কারা কারা পার্টিসিপেট করলেন, 3 তারিখে পার্টিসিপেট কিভাবে করলেন, যেহেতু র্যাঙ্ক কার্ডের নিয়ে যাওয়ার কথা বলেছে এবং আমরা ভিডিও করছি 4th সেপ্টেম্বর, সেদিন এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে কোনো র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার কোনো অপশন এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, এই লিস্টে আপনাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া আছে নামের এগেনস্টে সেই ডেটেই আপনাদেরকে ওখানে অ্যাটেন্ড করতে হবে। যখন যাবেন যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশের 16 কলামে যেটা বলা হয়েছে আপনাকে উদ্দেশ্য করে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এখানে শ্রী শ্রীমতী অবলিক দিয়ে মিস দিয়ে একটা নামের জায়গা লেখা মতো জায়গা রেখে বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ অ্যাটেন্ড দ্য মেডিকেল বোর্ড ফর ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট উইথ অল ট্রিটমেন্ট রিলেটেড ডকুমেন্টস along with original PH certificate, 4 copies of recent passport size photograph, rank card, residential proof মানে আপনার ডোমিসাইল সার্টিফিকেট যেটা বের করেছেন সেই ডোমিসাইল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন, to be submitted during medical examination for necessary identification, treatment details and documents, সমস্ত কিছু নিয়ে যাবেন। সেই সঙ্গে যা যা বলা হয়েছে সবগুলো অবশ্যই এক সেট ফটোকপি বা জেরক্স করে নিয়ে যাবেন। অন্যদিকে আপনাকে আইডেন্টিফিকেশনের জন্য অবশ্যই সরকারিভাবে ইস্যুকৃত যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ডটার সঙ্গে রাখাটাই সব থেকে ভালো হবে। সুতরাং আধার কার্ডটাও সঙ্গে রাখবেন, কারণ আপনি যে সেই ক্যান্ডিডেট সেটা চিনতে আরো সুবিধা হবে। আপনার সমস্ত ট্রিটমেন্ট সংক্রান্ত কাগজ, 4 কপি ছবি, যা যা বলা হলো সবগুলো নিয়ে অরিজিনাল এবং এক সেট ফটোকপি সঙ্গে রাখবেন। যদি জমা দিতে হয় সেই ফটোকপি সেটটা ওখানে জমা পড়বে। প্রত্যেকটি ফটোকপি করবেন এবং সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিচে আপনি ফুল সিগনেচার করবেন রানিং হ্যান্ডে। এইভাবে এটা রেডি করে
যে ডেটগুলি বলা হলো আগের যে নোটিশ সেটা নয়, এখন আপনাদেরকে শুধুমাত্র 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সেপ্টেম্বর এর মধ্যে আপনাদের যেতে হবে। কিন্তু বলা হয়েছে র্যাঙ্ক কার্ডও সঙ্গে নিয়ে যেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে র্যাঙ্ক কার্ড এসে পৌঁছায়নি। যে কোনো সময় হচ্ছে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে এবং সেই র্যাঙ্ক কার্ড পাওয়ার পরে আপনারা কিন্তু র্যাঙ্ক কার্ড নিয়ে এবং অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই নির্দিষ্ট দিনে উপস্থিত হবেন। যে 431 জনের তালিকা রয়েছে সেই 431 জনকে তাদের অবশ্যই ওখানে উপস্থিত হয়ে নিজেদের ভেরিফিকেশন করাবেন। আপনারা যারা আমাদের চ্যানেল প্রথম দেখছেন, এএনএম জিএনএম এর জন্য অনেক চ্যানেল আপনারা দেখেন, আমার চ্যানেল যারা প্রথম দেখছেন বলবো যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অন করে রাখুন। কারণ আমার চ্যানেলটি একটি ব্যতিক্রমী চ্যানেল, যেখানে আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। কোনো ডাউট থাকলে সেই বিষয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারবেন। আমাকে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই নামে খুঁজবেন। আর আমাকে ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামে falguni_মুখোপাধ্যায় এই নামে আপনারা ওখানে পেয়ে যাবেন। আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার সেটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করব। বলবো প্রত্যেকে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।